যেই গুনাহ আমার পরিবার জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, রাতের অন্ধকারে গুনাহ করেছি মাওলা, দরজা লাগায় গুনাহ করেছো যুবক, সেই গুনার জন্য যদি মাপ চাও আমার রবের দরবারে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাওলা ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি তো জানো, তোমার নাম গাফফার, আমার নাম যদিও গুনাহগার, তোমার নাম গাফফার। ও আল্লাহ, আমি বড় আশা নিয়ে তোমার দরবারে মাফ চাইতেছি, আমাকে মাফ করে দাও। এইভাবে বারবার যদি বান্দা তোমার চোখের পানি ফালায়া রবের দরবারে মাফ চাইতে পারো, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি মাফ চাইতে পারো আর ওয়াদা দাও ওয়াতুবু ইলাই ওয়াতুবু ইলাই, ওগো আল্লাহ আমি আজ জীবনে গুনাহ করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া সাগর, আল্লাহ মন চাইলে তোমাকে সাথে সাথে মাফ করে দিবে। আর যদি গুনাহের মাত্রা তোমার বেশি থাকে, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, হতে পারে তোমাকে একটু ডায়াবেটিস দিয়া দিবে, তোমাকে একটু জ্বর দিয়া দিবে, তোমার হার্টটা একটু ব্লক করে দিবে, তোমাকে একটু আলসার দিয়া দিবে, ক্যান্সার দিয়া দিবে। দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে আর করবা বান্দা, আর গুনাহ করবা, তখন তুমি বলবা ওয়াতুবু ইলাই, না গো মাওলা আর গুনাহ করব না। তখন আল্লাহ বলবে যা যা বান্দা, তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ গাফফার নামের খাতিরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করতে রাজি আছেন? সব সময় কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার করবেন। কয়বার? 100 বার। একবারে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি ইস্তেগফারের কয়েকটা আলফাজ শিখিয়েছেন, ভালো করে মুখস্থ করে নেন। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, बलगल उला बिकमाल, यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि व आलिही। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা, আল্লাহ 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম, তোমারি রহম
সারা বাসা বরদাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানায় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 পড়েন সবাই আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 নাহায়াত কাবিল ইহতিরাম রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মেহরবানি করে ভালোবেসে সঈদুল আইয়াম পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন এজন্য সবাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে তাওবা ও ইস্তেগফার সম্পর্কে সেই মর্মে কোরআনে কারীমের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাওবা ও ইস্তেগফার সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাস ও আমলের নিয়তে বলার আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন সবাই বলি আমিন তাওবা ও ইস্তেগফার করা এই জন্যই দরকার যে আমরা মানুষ বলতেই গুনাহ হইতে পারে অপরাধ হইতে পারে পাপ হইতে পারে আর পাপ হওয়াটাই স্বাভাবিক আর পাপ হলে ঘাবড়ানো যাবে না মনকে শক্ত করে তাওবা করতে হবে আর গুনাহ থেকে বিরত থাকতে হবে পাপ ছেড়ে ইবাদতে মগ্ন থাকতে হবে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তাওবা করা পাপ হওয়ার সাথে সাথে তাওবা করে নেওয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন আমরা তো গুনাহ করবই মানুষ বলতেই গুনাহ হয়ে যায় আমাদের কাজ হচ্ছে গুনাহ করা শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা সুবহানাল্লাহ
এই জন্য মানুষ বলতে ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে, অন্যায় হইতে পারে, অপরাধ হইতে পারে, পাপ হইতে পারে, কিন্তু তাই বলে পাপকে জমায়ে রাখা যাবে না, পাপকে বাড়ানো যাবে না, পাপকে স্টপ করতে হবে, বন্ধ করতে হবে, আর সাথে সাথে মাওলার দরবারে তওবা করে নিতে হবে। সেই তাওবা কিভাবে করব, সেই ইস্তেগফার কিভাবে করব, সেই মর্মেই আজকের আলোচনা। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, রবের দিকে ফিরে আসা, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসা, গুনাহ থেকে নেকির দিকে ফিরে আসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে মনিবের দিকে ফিরে আসা, এটার নাম হচ্ছে তাওবা। যত বড়ই পাপী হন না কেন, যত বড়ই গুনাহগার হন না কেন, এর চাইতে আরো বেশি রহমওয়ালা আমাদের আল্লাহ, আমাদের প্রভু, এর চাইতে আরো বেশি দয়ার সাগর। এই জন্য টেনশনের কোনো কারণ নাই যে আমার অনেক বড় পাপ হয়ে গেছে, অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার মতো পাপীকে আল্লাহ মাফ দিবেন কিনা। আল্লাহ প্রতিনিয়তই পাপী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আর বলতে থাকেন, তুমি যদি আমার কাছে মাফ চাও, মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীম অবলম্বনে আল্লাহ বলেন, আমি রবের কাছে তুমি মাপ চাও, মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে মুহূর্ত দেরি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, তোমরা তাওবা করো, তাওবায়ে নাসুহা করো, এমন তাওবা করো যে গুনাহ ছাড়ার পরে আর গুনাহ করবা না। এমন তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে পূত পবিত্র বানায় দিব। তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পাপ হয়ে যাইতে পারে, গুনাহ হয়ে যাইতে পারে, অপরাধ হয়ে যাইতে পারে, তাই বলে ঘাবড়ানো যাবে না, পাপকে বাড়ানো যাবে না, গুনাহকে বাড়ানো যাবে না। সাথে সাথে মাওলার দরবারে হাত তুলে নামাজ পড়ে সাথে সাথে তাওবা করে ফেলতে হবে। তাওবাকারীদেরকে মহান আল্লাহ ভালোবাসেন, তবে কয়েকটা সময় তাওবা করলে তাওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে, তখন আর তাওবা করলেও আল্লাহ তাওবা মঞ্জুর করবেন না। এক নম্বরে বাদাল গারগারা, মৃত্যু যখন ঘনিয়ে আসবে, সাকরাতে মউত যখন শুরু হয়ে যাবে, তখন আর তাওবা করলে আল্লাহ তাওবা অ্যাকসেপ্ট করবেন না, মঞ্জুর করবেন না। সারা জীবন আকাম কুকাম করে আর মরার সময় হুজুরে দিয়ে তাওবা করে, আসে না নাই? তখন মৃত্যুকালীন সময়ে তাওবা কবুল হবে না। জীবনে চলা অবস্থায়, গুনাহ করা অবস্থায় যদি বান্দা তাওবা করতে পারো, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। আর দুই নাম্বার হলো বাদাতুল আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পূর্ব দিক থেকে উঠে এখন, কিন্তু একদিন এমন এক সময় চলে আসবে যেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিগন্ত থেকে যেই দিন সূর্য উদিত হবে, এরপরে আর তাওবা কবুল করা হবে না। অর্থাৎ দুইটা সময়ে তাওবা কবুল হয় না, মৃত্যুর পূর্বক্ষণ সময়ে এবং কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, তখন আর তাওবা কবুল করা হবে না। এছাড়া সব সময় তাওবার দরজা খোলা আছে না নাই? রাত দিন 24 ঘন্টা
গভীর রজনীতেও যদি আমার আল্লাহকে ডাক দাও, তখনও আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি। রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি চাইলে পাইবা না। কোর্ট কাছারি অফিস আদালত সব কিছু বন্ধ থাকবে, কিন্তু ওযুটা বানায়া যদি তুমি সেজদায় পড়ে যাও, আল্লাহর কাছে যদি মাপ চাও, তওবা করো, মহান আল্লাহর সাথে সাথে তোমার তওবায় আল্লাহ উত্তর দিয়ে তোমার তওবা মঞ্জুর করে নেবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, গুনাহ হয়ে যাইতে পারে, ভুল হয়ে যাইতে পারে, অন্যায় অপরাধ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে। আর এই তওবা যে করবেন, কিভাবে তওবা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নাকি গুনাহ করার পরে পরে সাথে সাথে আমি আল্লাহর দরবারে মাপ চাই, আমি তাদের তওবা সাথে সাথে মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। আর যারা দেরিতে মাপ চাবে, আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। যারা দেরিতে পাপ করার পরে পাপ শুধু জমায়ে রাখে, তওবা করতে চায় না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুর পূর্বক্ষণে যারা মাপ চায়, তাদেরকে আমি আল্লাহ মাফ করি না, তাদের তওবা কবুল করা হয় না। এজন্য আমার ভাইয়েরা, গুনাহ হওয়ার সাথে সাথে মাপ চেয়ে নিতে হবে, তওবা করে নিতে হবে। আর তওবা করার মাধ্যমে নিজেকে পবিত্র বানায় নিবা। গুনাহ করা অবস্থায় তুমি যদি তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করো, তোমার নাম তো মুসলমানের কাতারে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। গুনাহ পাপ এগুলা মুছাইয়া তওবা করে তারপরে মৃত্যুবরণ করো, আর না হয় কবরের আযাব, জাহান্নামের আযাব তোমাকে গ্রাস করবে। এই জন্য আমার বানার ভাইরা বলতেছিলাম, তওবা করতে হবে 3টা সিস্টেমে। 1 নাম্বার, নিজেকে অপরাধী বলে স্বীকার করতে হবে। নিজে যে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই গুনাহর উপর প্রথমে লজ্জিত হতে হবে। প্রথমে 1 নাম্বারে গুনাহ মাপ চাইবেন কিভাবে? 1 নাম্বারে নিজে যে গুনাহটা করেছেন বলতে হবে, আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আমি অপরাধী, আমার চাইতে বড় অপরাধী আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে আর নাই। নিজের গুনাহর উপর লজ্জিত হওয়া। আর 2 নাম্বারে, যেই গুনাহ করেছেন সেই গুনাহ ছেড়ে দেওয়া। আপনি সুদ খাইলেন, অপরদিকে তাওবা করলেন, আবার সুদ খাইলেন, তাহলে তাওবা কবুল হবে? হবে না। আপনি ঘুষ খাইতেছেন, আবার তাওবাও করতেছেন, তাওবা কবুল হবে? হবে না। অর্থাৎ যেই গুনাহ করতেছেন এটা স্টপ, বন্ধ করে দেওয়া, এরপরে তাওবা করলে সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহর সাথে, আর জীবনেও গুনাহ করব না। যেই গুনাহ করেছেন, যেই অন্যায় অপরাধ করেছো বান্দা, সেই গুনার জন্য আল্লাহর কাছে কমিটমেন্ট দাও, ওয়াদা দাও যে আল্লাহ আমার দ্বারা এত নিকৃষ্ট পাপের কাজ আর হবে না। 3টা শর্তের বিনিময়ে যদি তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার তওবা মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বানারা ভাইরা,
বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জীবনের সামনের পিছনের সব গুনাহ খাতা আল্লাহ maaf করে দিয়েছে, তারপর নবীজি দিনে কমপক্ষে 70 বার, আরেক হাদিসে আছে 100 বার, মিয়াতু মাররা, 100 বারেরও অধিক আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন, তওবা করতেন, maaf চাইতেন। নবীজি যদি নিষ্পাপ নবী হওয়ার পরে maaf চাইতে পারে, আমি আর আপনি তো গুনাহগার, পাপিষ্ঠ, কত গুনাহ করেছি যার কোনো সীমা নাই। সীমাহীন গুনাহ করার পরেও তোমার কেন রবের কথা মনে হয় না যে আল্লাহ আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র সব কিছু সাজাইলো বান্দা তোমার জন্যে, সেই রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার কথা কেন মনে হয় না? কেন তোমার রবের কাছে ফিরে আসতে মনে চায় না? দুনিয়ার বুক বিলাসে কেন তুমি মত্ত হয়ে আছো? অথচ আল্লাহ তো সব সময় বান্দাদেরকে ডাকতে থাকে, আসো বান্দা আসো, আমার দরবারে আসো, আমার দরবারে আইসা যদি মাপ চাও, যত বড়ই পাপিষ্ঠ হও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে আমি মুহূর্তেও দেরি করতে পারি না। এই জন্য 3টা জিনিস এমন আছে, যেই 3টা জিনিস কখনো দেরি করতে নাই। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ। নামাজের সময় যখন হয়ে যাবে সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া। না কাজ আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে আদায় করে নিতে হবে, তারপরে কাজ। নামাজের সময় যখন হয়ে যাবে তখন নামাজ আদায় করে নেওয়া, দেরি না করা। 1 নাম্বার পয়েন্ট, সময় মতো নামাজ আদায় করা। কারণ কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। কার মৃত্যু কখন ঘন্টা বেঁচে যায়, কখন মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় কেউ বলতে পারি না। কত মানুষ ঘর থেকে বাইর হয়ে যায় আর ঘরে আসে না। কত মানুষ বড় আশা নিয়া বিদেশে পাড়ি জমায়, কিন্তু লাশ হয়ে মায়ের দরবারে ফিরে আসে, ঠিক না বেঠিক? আসবে মরণ কখন কোথায় কেউ তো জানে না। আসবে মরণ কখন কোথায় কেউ তো জানে না। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কেউ তো জানে না। আসবে মরণ কখন কোথায় কেউ তো জানে না। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কলিজার টুকরা যুবক ভাইয়ারা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, মহান আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে তোমাকে আল্লাহ মানুষ রূপে অস্তিত্ব দান করলেন। যে আল্লাহর আলো বাতাস নাজ নিয়ামত পাইলা, যে আল্লাহ এত সুন্দর তোমার হাত দিল, পা দিল, চক্ষু দিল, নাসিকা দিল। একটা হাত যে বান্দার নাই সে বুঝে হাতের কত কদর, যার একটা পাও নাই সে বুঝে তার
মায়ের কত কদর। তোমার সারাটা 3.5 হাত বডির ভিতরে কোনো ভুল নাই। মহান আল্লাহ এত নিখুঁত ভাবে তোমাকে বানাইলো, আর তামাম পৃথিবীকে তোমার সেবা করার জন্য আল্লাহ বানাইলো। তোমাকে মহান আল্লাহ বানাইছে একমাত্র তার গোলামি করার জন্যে। সেই রবের গোলামি বাদ দিয়া তুমি এখন দুনিয়ার মায়ায় মহত্ব পড়ে আছো। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়ারা, ভালো করে খেয়াল করে দেখো রে যুবক, এই যে আমি কথা বলতেছি, সাপ্লাই দিতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যখন মাইক চলতে থাকে, মেশিনটা গরম হয়ে যায়, মাইকটা গরম হয়ে যায়, অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায়। রে কলিজার টুকরা যুবক ভাইয়ারা, তোমার জিহ্বা নামক জবান দিয়া তুমি 30 বছর 40 বছর 60 বছর তুমি কথা বলতেছো, কিন্তু এক মুহূর্তের জন্য তোমার জবান বন্ধ হয় নাই। এটা কোন মেশিন, কে এই কারিগর? একবার যদি চিন্তা করো আমার মাওলাকে পেয়ে যাইবা, ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, রবের দিকে ফিরে আসো, গুনাহের দিকে যায় না যুবক ভাই। দুনিয়ার মায়ায় পড়ে যায় না। দুনিয়ার মায়ায়, নারীর মায়ায়, সম্পদের মায়ায়, নেতৃত্বের মায়া ছেড়ে দাও। তাওবা করে ফিরে আসো। মহান আল্লাহ তাওবার দরজা সব সময় তোমার জন্য খুলে রেখেছে। এই জন্য বলতেছিলাম 3 জিনিস এমন আছে যেগুলা দেরি করতে নাই। 1 নাম্বার হলো নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা। 2 নাম্বার হলো যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে দাফন কাফনের কাজ শেষ করা, দেরি করা যাবে না। আর 3 নাম্বার হলো গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেওয়া। গুনাহ হওয়ার সাথে সাথে তাওবা করা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। আল্লাহ বলেন গুনাহ হইছে তো দেরি করো না, সাথে সাথে আমি আল্লাহর কাছে মাপ চাও। মাপ চাইয়া চৌকের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সগীরা কবিরা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিষ্পাপ নবী হওয়ার পরেও প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন। কিন্তু আপনি আমি মাপও চাই না, নামাজও পড়ি না, ইস্তেগফারও করি না। আপনি আমার গুনাহ পাহাড় সমতল পরিমাণ কেন, আমাদের গুনাহ, অনেকের গুনাহ জমতে জমতে আসমান এবং জমিনে আমাদেরকে লানত করে অভিশাপ দেয়, তারপরে আমরা আল্লাহর কাছে মাপ চাই না। এই জন্য প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তেগফার করতে রাজি আছেন? ইস্তেগফার করবেন বেশি বেশি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত বান্দা আমার কাছে মাফ চাইবা আমি সাথে সাথে তোমাকে মাফ করে দিব। ইস্তেগফারের অনেকগুলা ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ইস্তেগফারের আমলের সাথে আঠার মতো লেগে থাকবে, আঠার মতন যে লেগে থাকবে, উঠতে বসতে খাইতে শুইতে, অর্থাৎ 24টা ঘন্টা অল টাইম ঘুম বাদ দিয়া, ইস্তেনজা বাদ দিয়া সব সময় শুধু ইস্তেগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি কোনো বান্দা, রে মায়ার উম্মতেরা, যদি তোমার অভ্যাস বানাইতে পারো, তাহলে আল্লাহ এই ইস্তেগফারের বদৌলতে তোমার জিন্দেগির সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো
বিপদ আপদ বালা মুসিবত থেকে মহান আল্লাহ ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ দূরে সরায় দিবেন। 2 নম্বরে মায়ার নবীজি বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা তোমার অনেক টেনশন অনেক পেরেশানি, তোমার সব পেরেশানি মহান আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে দূর করে দিবে। টেনশন নাই কার কার হাত উঠান তো দেখি। টেনশন আমাদের আছে না নাই? বাসার টেনশন, মরার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, এরপরে গ্যাস বিলের টেনশন, কারেন্টের বিলের টেনশন, সন্তানের টেনশন, স্ত্রীর টেনশন, পরিবারের টেনশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন রে মায়ের উম্মত ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তুমি যদি দৈনিক ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব টেনশন দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে মায়ের নবীজি বলেন ইস্তেগফারের 3 নম্বর ফজিলত হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। নিজে আমি ভুক্তভোগী, নিজে আমল করেন, নিজে ইনশাল্লাহ ফলাফল পাবেন। এমন এমন জায়গা থেকে হাদিয়া আসে, এমন এমন জায়গা থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না, এই ইস্তেগফারের ফজিলতের কারণে। এটা এমন এক ওষুধ, আপনি যেই কাজে লাগাবেন সেই কাজেই এটা ফলাফল সাকসেস হয়ে যাবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের আমল করতে রাজি আছেন? অনেকে এসে বলেন হুজুর আমার তো এই সমস্যা, আমার তো এই সমস্যা, আমার এই সমস্যা। যত সমস্যা আছে সব সমস্যা চাইবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন আর ইস্তেগফার করবেন, সাথে সাথে আল্লাহ তোমার মনের নেক বাসনা আল্লাহ পূর্ণ করে দিবে। এলো ইস্তেগফারের 3টা ফজিলত বললাম। 4 নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো ইস্তেগফার যদি দৈনিক কেউ করতে পারে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা নূহের 10 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুমি তোমার রবের ইস্তেগফার করো তাহলে তোমার রব তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ভালো করে শুনেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টির প্রয়োজন আকাশ থেকে মহান আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দেয়। ইস্তেগফারের আমল যদি করতে পারো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আকাশ থেকে অনবরত বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রে মায়ের উম্মতেরা, ও কলিজার টুকরা যুবক মায়েরা, ভালো করে দিলের কান লাগায় শুনে নাও। এমন এক আমল রে ভাই যেই দিকে লাগাইবা সেই দিকেই একদম সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মালের দরকার, সম্পদের দরকার, টাকার দরকার, নেতার পিছনে ছুটে কোনো লাভ নাই, ওই কারো কাছে যাবার কোনো দরকার নাই। আমি রবের দরবারে চাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইস্তেগফার করার সাথে সাথে তোমার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই মালের জন্য তুই দেশ থেকে দেশান্তর, এক দেশ থেকে অন্য দেশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাইরা যায়, ঠিক না বেঠিক? যাবেন না যে তা না, যাইও চেষ্টাও করবেন, আমলও করবেন, এর ভিতরে বরকত ঢুকাই দিবে কে? আরো জোরে বলেন কে? অনেকের সন্তান হয় না, গিয়া চায় বাবার দরবারে, মাজারে চায়, ল্যাংটা বাবার দরবারে চায়, আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই?
আপনারা পুরুষ লোক ছাড়া মা বোনেরা আরো বেশি যায় দরগায় গিয়া পেট লাগায় পিঠ লাগায়। আমি নিজে দেখছি কেল্লাসার মাজার আছে খরমপুর আখাউড়াতে, সেখানে আমি নিজে দাঁড়ায় দেখছি দূরের থেকে পেট লাগায় ঘষা দিতেছে, বলে বাবা তোমার দরবারে আইছি, আমার তো সন্তান হয় না, একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ সূরা নূহের ভিতরে জানায় দিলেন, বান্দা তুমি যদি ইস্তেগফার করতে পারো, সন্তান বাবার দরবারে চাইলে বাবা তো দেওয়ার মালিক না, গিয়া চায় শাহজালালের দরবারে, শাহপনারের দরবারে। অথচ শাহজালাল ইয়ামানি নিজেরই সন্তান নাই, উনি মুজাররাদে ইয়ামানি। মুজাররাদ হলো যিনি বিবাহই করে নাই, যিনি সন্তান হবে কোত্থেকে, ওনার কাছে গিয়া দোয়া চায় সন্তান হওয়ার জন্য। নাউজুবিল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক নম্বরে তোমার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায় দিব। দুই নম্বরে ওয়া বানিনা, তোমার সন্তান আদি দরকার, আমি আল্লাহর কাছে চাও রে বান্দা। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যাদের সন্তান হয় না, ও পর্দার অন্তরালের মা, কান্নাকাটি করেছো, বহু কবিরাজের দ্বারা গিয়েছো, বহু জায়গায় গিয়েছো, কোনো লাভ হয় নাই। ইস্তেগফারের আমল বাড়ায় দাও। আল্লাহ বলেন ওয়া বানিনা, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে নাকি? আরো জোরে বলেন, মিথ্যা হইতে পারে? যদি তোমার কপালে থাকে আল্লাহ অবশ্যই দিয়া দিবে। ওয়া বানিনা, আল্লাহ সরাসরি কোরআনের সূরা নূহের 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সন্তানাদি দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ছেলে সন্তানও দিব, মেয়ে সন্তানও দিব, যা চাও সেটাই আমি আল্লাহ দিয়া দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ ইস্তেগফারের ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। জান্নাতের ভিতরে বালাখানা বাগান আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে দিব। বান্দা তুমি যদি দুনিয়াতে সময়টাকে কাজে লাগাও, ইস্তেগফারের আমল যদি করতে পারো, ইস্তেগফার করবা, বাগানে গাছ লাগতে থাকবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার করতে রাজি আছেন? এখন যদি বলেন হুজুর যদি ইস্তেগফার করি আল্লাহ আমাকে কি দিবেন? সূরা হুদের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা তুমি যদি ইস্তেগফার করো এবং তাওবা করো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো এবং যদি তাওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি রবের দরবারে ইস্তেগফার করতে পারো, তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়া আমি রব নিজে তোমার জীবনকে সাজায় দিব। সুবহানাল্লাহ। আর কি চান? আর কি চাওয়া পাওয়া আছে? আল্লাহ তোমার দুনিয়ার জীবনকে নিজে দায়িত্ব নিয়া আল্লাহ সাজায় দিবে সুন্দর সুন্দর উপকরণ দিয়া। আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে এমন এমন নিয়ামত দিব যেগুলা পৃথিবীর আর কেউ তোমাকে দিতে পারবে না। বান্দা এজন্য পৃথিবীর কারো কাছে চাইও না, চাও একমাত্র আমি রবের কাছে, কারণ পৃথিবীকে তো আমি দিয়ে থাকি, পৃথিবীবাসী তোমাকে কিছু দিতে পারবে না। আমি রবের কাছে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনটাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়া আমি আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগিকে সাজায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়ারা,
সন্তান দরকার, ইস্তেগফারের আমল বাড়ায় দাও। মেয়েটা স্বামীর বাড়িতে অবস্থা খারাপ আছে, স্বামীর বাড়িতে সমস্যায় আছে, ইস্তেগফারের আমল বাড়ায় দাও। গরুর খামার করেছো, ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আল্লাহ বরকত বাড়ায় দিবে। মুরগির খামার করেছো, বরকত হয় না, নষ্ট হয়ে যায়, ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আল্লাহ বরকত বাড়ায় দিবে। টাকা পয়সার অভাবে আছো, সমস্যায় জর্জরিত আছো, ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আল্লাহ তোমার টাকা পয়সা গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দিবে। অসুস্থ আছো, আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, ঢাকা গিয়েছো, বাইরে গিয়েছো, মাদ্রাজে গিয়েছো, দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়েছো, কোনো লাভ হয় নাই, ইস্তেগফারের আমল বাড়ায় দাও, মহান আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিবে। সন্তান কথা শুনে না, দৌড়াদৌড়ি করার কোনো কারণ নাই, ইস্তেগফারের আমল বাড়ায় দাও, তোমার সন্তানটাকে আল্লাহ মা বাবার বাধ্য বানায় দিবে। তোমার বাবার সমস্যা, তুমি ইস্তেগফার বাড়ায় দাও, তোমার পরিবারের সমস্যা, ইস্তেগফারের আমল বাড়ায় দাও। ইস্তেগফারের আমল সর্বক্ষেত্রে যদি লাগাইতে পারো রে বান্দা, ইস্তেগফার এমন একটা তাবিজের নাম, এমন একটা আমলের নাম, ইস্তেগফার হলো সুখের দুয়ারের চাবি, ইস্তেগফার হলো শান্তির দুয়ারের চাবি। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার যদি বান্দা ইস্তেগফার নাই বা করো, এত আমলের বিষয়ে, ফজিলতের বিষয়ে পড়ার পরেও যদি মন চায় না আমি পড়ব না, তাহলে আল্লাহ কি বলে ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 4 নম্বর আয়াতের শেষাংশের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। যেই বান্দা আমার কাছে অনুগ্রহ তালাশ করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে অনুগ্রহ দিয়া দিব। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম, আর কেউ যদি আমি রবের কাছে ইস্তেগফার না করে, তাওবা না করে, মাপ না চায়, নামাজ না পড়ে, ইবাদত বন্দেগী না করে, দাড়ি না রাখে, গুনার কাছে যদি লিপ্ত হয়ে যায়, অর্থাৎ আমি রবের দিক থেকে যদি মুখটা ফিরে নেয়, যে আমার ইবাদত করার দরকার নাই, ইস্তেগফার করার দরকার নাই, আমার আমল করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম, তুমি যদি বান্দা আমার থেকে যদি তুমি মুখ ফিরায় নাও, চেহারা ফিরায় নাও, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছি, কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে। তুমি যদি বান্দা ইস্তেগফার না করো, তাওবা না করো, তাহলে তুমি বান্দা আমার থেকে তুমি গেট আউট হয়ে গেলা, তুমি আমার থেকে ডিভাইডেড হয়ে গেলা, আলাদা হয়ে গেলা। বান্দা ঠিক আছে, তুমি শয়তানের রাস্তা ধরেছো, শয়তানকে দুষ্ট বানাইছো, আমার কোনো আসে যায় না, তুমি তোমার শয়তানের সাথেই থাকো, কিন্তু কিয়ামতের দিন আমি রবের পক্ষ থেকে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ। যেই কিয়ামতের কঠিন ময়দান, হাসরের ময়দান, যে আযাবের কারণে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, সেই কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না রে ভাই, একটা আমল কেউ কাউকে দিবে না। আপন মা পর্যন্ত তোমার থেকে পলায়ন করবে, বাবা তোমার থেকে পলায়ন করবে, এক কথায় হাসরের ময়দানে কেউ তোমার আপন হবে না। তোমার আমল তোমাকে বাঁচায়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি ইস্তেগফার না করো বান্দা, তাওবা যদি না করো, ফিরে যদি না আসো, তাহলে তুমি কঠিন আযাবের সম্মুখীন হবে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের ইস্তেগফার করো, মাফ চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে মাফ চাওয়া। আল্লাহর কাছে আমি মাফ চাইলাম অতীতের গুনার জন্য,
ওয়া আতুবু ইলাইহি, ভবিষ্যতে আর গুনাহ করব না। ইস্তেগফার হলো অতীতের গুনাহ, ওয়া আতুবু ইলাইহি মানে তওবা করা, আমি ভবিষ্যতে আর গুনাহ করব না। সন্তান অপরাধ করে, সন্তান যখন ভুল করে আরেকজন ধরে নিয়ে আসে বাবার কাছে, বাবা সন্তানকে কাছে নিয়ে শাসন করে বাড়ি দেয়, আর ডাক দিয়া বলে তুমি কি আর করবা, আর শয়তানি করবা, আর দুষ্টামি করবা। তখন সন্তান নাচতে নাচতে বলে না বাবা আর করব না। তখন বাবার যদি একটু রাগ উঠে যায়, কয়েকটা বাড়ি লাগায় দেয়, কয়েকটা থাপ্পড় লাগায় দেয়, তারপরে হাত বোলায় বলে যাও যাও সুজা ঘরের ভিতরে যাও। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনও যদি মাপ চাইতে পারো, আল্লাহর কাছে ইস্তেগফার যদি করতে পারো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জানা অজানা শিরকি বিদাতি, আল্লাহ কত গুনাহ করেছি প্রকাশ্যে গোপনে, যেই গুনাহ আমার পরিবার জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, রাতের অন্ধকারে গুনাহ করেছি মাওলা, দরজা লাগায় গুনাহ করেছো যুবক, সেই গুনার জন্য যদি মাপ চাও আর রবের দরবারে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাওলা ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি তো জানো, তোমার নাম গাফফার, আমার নাম যদিও গুনাহগার, তোমার নাম গাফফার। ও আল্লাহ, আমি বড় আশা নিয়া তোমার দরবারে মাপ চাইতেছি, আমাকে মাফ করে দাও। এইভাবে বারবার যদি বান্দা তোমার চোখের পানি ফালায়া রবের দরবারে মাপ চাইতে পারো, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি মাপ চাইতে পারো আর ওয়াদা দাও ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া সাগর, আল্লাহ মন চাইলে তোমাকে সাথে সাথে মাফ করে দিবে। আর যদি গুনাহের মাত্রা তোমার বেশি থাকে, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, হতে পারে তোমাকে একটু ডায়াবেটিস দিয়া দিবে, তোমাকে একটু জ্বর দিয়া দিবে, তোমার হার্টটা একটু ব্লক করে দিবে, তোমাকে একটু আলসার দিয়া দিবে, ক্যান্সার দিয়া দিবে। দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে আর করবা বান্দা, আর গুনাহ করবা, তখন তুমি বলবা ওয়া আতুবু ইলাইহি, না গো মাওলা আর গুনাহ করব না। তখন আল্লাহ বলবে যা যা বান্দা, তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ গাফফার নামের খাতিরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করতে রাজি আছেন? সব সময় কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার করবেন। কয়বার? 100 বার। একবারে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি ইস্তেগফারের কয়েকটা আলফাজ শিখিয়েছেন, ভালো করে মুখস্থ করে নেন। কত গানে টান দিতে পারেন, কত গজলে টান দিতে পারেন, কত হাবিজাবি কথা যে কইতে পারেন, নবীজির শিখানো দোয়া বম মারলো একজনের ভিতর থেকে বাইরে না। ঠিক না বেঠিক? কয়েকটা দোয়া শিক্ষা দিব, ভালো করে শুনেন, ভালো করে শুনবেন, আবার অনলাইনে যাবে, সেখান থেকেও আপনি শুনতে পারেন। যেই বয়ান আজকে হয়েছে, এই বয়ান আজ থেকে 1 বছর আগেও এই মিম্বরে বসে করছি, করার পরে অনলাইনে যখন গেছে সবচাইতে বেশি এই বয়ানেই সাড়া পাওয়া হয়েছে। এই বয়ান শোনার পরে মানুষ বেশি সাড়া দিয়েছে। কেন? আপনারা এখানে যতজন মানুষ আছেন এর চাইতে হাজার হাজার মানুষ বেশি আর অনলাইনে আমাদেরকে শুনে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনাদের মসজিদের জন্য, এলাকার জন্য একটা গৌরব। এটা বলা আমার ফখর না, এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে আমলের প্রতি আরো আগ্রহ বাড়ানো। আজকের যে আমলের কথাগুলা বললাম, সে আমলের কথা মানুষ আমাদেরকে ফোন দিয়া অনলাইনের ভিতরে জানতে চায়, বারবার করার জন্য চেষ্টা করে, আর আপনারা সময়কে কাজে লাগান। এই জন্য বারবার বলবো। তো অনলাইনে ছাড়ার পিছনে যে সব সময় চেষ্টা করে আপনাদের যে ছেলেটা কারি জাহিদ হাসান, তার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে দায়ী হিসাবে এই যে চেষ্টা করতে আছে, মুজাহাদা করতে আছে, আল্লাহ যেন এর বদলা দুনিয়া এবং আখিরাতে দান করে। সবাই বলেন না আমিন। আপনারা তো যথেষ্ট মায়া মহব্বত করেন, আল্লাহ এই মায়া মহব্বত আল্লাহর জন্য যেন আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। যেই কথা বলতে চেয়েছিলাম,
নবীজি কয়েকটা আলফাজ শিখিয়েছেন ইস্তেগফারের, ছোট্ট একদম আলফাজ। আপনি বাসে উঠছেন, যাইতেছেন বাসে, অনর্থক সময় নষ্ট না করে বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়েন না তাসবিহ হাতে নিয়ে। সিএনজিতে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করেন। আপনি গল্প গুজব না করে দোকানপাটে বসে আছেন, মনে মনে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যে কোনো জায়গাতে যে কোনো অবস্থানে অন্যজন কথা বলতেছে, আপনি মনে মনে চালায় যান, আমল চালায় যান, রবের সাথে সম্পর্ক করতে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, ইস্তেগফারের 2 নাম্বার আলফাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দান থেকে যে পলায়ন করে আসলো তার কোনো মাফ নাই, কিন্তু সে যদি এই ইস্তেগফার করে তাহলে আল্লাহ তারও গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ইস্তেগফার? রাসূল বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার যদি কেউ পড়তে পারে দৈনিক, আল্লাহর রাসূল বলেন জিহাদের ময়দান থেকে আসার পরেও আল্লাহ মাফ করবে না, কিন্তু এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি নামাজের ভিতরে কোন দোয়া করতে পারি? ওগো নবীজি নামাজের ভিতরে এমন একটা দোয়া শিখাছেন যেই দোয়া আমি সব সময় করতে পারি। রাসূল বলেন, রে আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়ায়ে মাসুরা যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি, এটাও একটা ইস্তেগফার। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করো আমাকে ক্ষমা করার মতো কেউ নাই। এজন্য আল্লাহর কাছে সব সময় মাফ চাওয়া, সব সময় মাফ চাওয়া, গুনাহ থেকে মাফ চাওয়া। আর এরপরে 4 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করো। সাইয়্যিদুল ইস্তেগফার হলো যতগুলা ইস্তেগফার আছে, তাওবা আছে, দোয়ার কথা বলা হয়েছে, সব দোয়ার রাজা, সব ইস্তেগফারের রাজা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা একটু বড়, তবে আমল করেন, মুখস্থ করে নেবেন, আমল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, ওই রাতে যদি মারা যায়, দিনে যেই ব্যক্তি পাঠ করবে ওই দিনে যদি মারা যায়, আল্লাহ তার জাহান্নামের আগুন মাফ করে তাকে আল্লাহ শহীদের দরজা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার রাতে অথবা দিনে পড়তে পারলে আপনি আল্লাহর দরবারে মাফ হয়ে যাবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদিও দোয়াটা একটু লম্বা, মুখস্থ করে নেবেন, গুগলে সার্চ করবেন, ইন্টারনেটে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, সাথে সাথে দেখবেন চলে আসছে, একদম আরবি বাংলা উচ্চারণ সহ চলে আসবে। এই আমলটা করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমি গুনাহগারকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।